আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বরাবরের মতো আমরা প্রত্যেকদিনই চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমরা একজনের সাক্ষাৎকার নিতে চাই। আমাদের শ্রদ্ধাভাজন একজন স্যার আমাদের সাথে আছেন। তিনি ইতিপূর্বেও আমাদের প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্ট থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। আমরা স্যারের মুখ থেকেই তার অভিব্যক্তি জানতে চাইব। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আমি মোহাম্মদ আরমান সরকার। আমি ইতিপূর্বে আরও একবার হেজামে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি দেখলাম, আমি তার আগে হেজামা সম্পর্কে তেমন কিছু জানতাম না। শুধু শুনেছি যে হেজামা একটা চিকিৎসা, যেটা অতি প্রাচীন চিকিৎসা, যেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই চিকিৎসা গ্রহণ করতেন। সেদিক থেকে, ধর্মীয় দিক থেকে হেজামা গ্রহণ করাটা, হেজামা চিকিৎসা গ্রহণ করাটা একটা সুন্নতি চিকিৎসা, এবং এই বিষয়ে নবীজির অনেক বক্তব্য আছে। অত ডিটেলস আমি জানি না, তবে আছে, আমি এটা শুনছি। তো আমি হেজামা নেওয়ার পরে দেখলাম যে আমার বেশ কিছু প্রবলেম ছিল আমার শরীরে। সেই প্রবলেমগুলো বেশ রিলিফ হলো। যেমন আমার পিঠের ঘাড় থেকে পিঠের অর্ধেক পর্যন্ত আমার বেশ ব্যথা ছিল। সেই ব্যথাগুলো স্মুথলি নাই হয়ে গেল। এবং আমি প্রায় দীর্ঘ আবার 3 মাস পরে আবার আজকে নিলাম। তো আমার দেখা গেল যে 3 মাস পরে আমার এর মধ্যে আমার আরেকটা ব্যথা ছিল হলো পায়ের গোড়ালিতে। যে গোড়ালির ব্যথাটাও আমার ওই হেজামা নেওয়ার পরে স্মুথলি অনেকটা কমে আসছিল। প্রায় আমি পার্সেন্টেজ হিসেব করলে বলতে পারি প্রায় 70%, 80% কমে গেছিল। আলহামদুলিল্লাহ। কিন্তু আবার এই কয়েক মাসের মধ্যে আমার আবার ব্যথাটা দেখা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমি যদি স্যারের পরামর্শ অনুযায়ী হেজামাটা আমি নিয়মিত নিতে থাকি, তাহলে আমার এই ব্যথা বেদনা, এই বিষয়গুলো আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, মূলত মানুষের ব্যথা হওয়ার মূল কারণ হলো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আমরা সারা দৈনন্দিন জীবনে যা কিছু খেয়ে থাকি, অধিকাংশ ক্ষেত্রে আমরা ভেজাল খেয়ে থাকি, এবং আমরা যে নিঃশ্বাসটা গ্রহণ করি সেটাও পিওর না। সেক্ষেত্রেও ধুলাবালি এবং আমরা একটা দূষিত নিঃশ্বাস আমরা বায়ু গ্রহণ করে থাকি, যার কারণে শরীরের আইজিই নামে এই বিষয়টা আছে। সিরাম আইজি অনেকটা বেড়ে যায়, প্রেশার অনেক সময় হাই হয়ে যায়, অ্যালার্জির মাত্রাটা বেড়ে যায়, কোলেস্ট্রল এবং আমাদের খাদ্যে ভেজাল থাকার কারণে কোলেস্ট্রল এর স্তরটা অনেক বেড়ে যায়। এবং এই কারণে আমাদের প্রত্যেক 2 মাস পর পর যদি আমরা হিজামা গ্রহণ করতে পারি, তাহলে আমি আশা করি যে আমরা সুস্থ থাকতে পারবো। একটা হচ্ছে হায়াত আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, কিন্তু সুস্থ থাকার অধিকার আমার আছে, বা সুস্থ থাকার চেষ্টা আমাকে করতে হবে। এরপর যদি আমার তাকদিরে কোনো অসুস্থতা থাকে, যেই অসুস্থতার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাকে সুস্থ থাকার জন্য যতটুকু চেষ্টা করা উচিত, এটা আমাদের করা উচিত। এবং হিজামা খুবই প্রসিদ্ধ একটা চিকিৎসা ব্যবস্থা, এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ইউরোপের দেশগুলোতে যেটাকে ভ্যাকুয়াম থেরাপি বলে, এশিয়ার দেশগুলোতে এটাকে কাপিং থেরাপি বলা হয়। হিজামার উপরে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স দেওয়া হয় মেডিকেল সায়েন্সের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশেষ করে চায়নায়, চীনে এর ব্যাপক প্রচলন আছে, এবং চীনে ন্যাচারোপ্যাথির উপরে ব্যাপক গবেষণাও আছে, এবং তারাই ইসলামের এই মৌলিক বিষয়গুলো, চিকিৎসার সাথে রিলেটেড বিষয়গুলো গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা মুসলিম হয়েও আমরা এই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা থেকে অনেক ক্ষেত্রে পিছন। যদিও আমরা যদি মুসলমানদের বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে অবদান দেখি, সেটা ইবনে সিনা বলি, আল বেরুনি বলি, তাদের অপরিসীম অবদান আছে। ইবনে সিনার যে বইগুলো আল কানুন ফিত্তিব 700 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মতো দেশে সিলেবাসভুক্ত ছিল, কিন্তু তারা যেই জায়গায়
এত অবদান রেখেছে, সেক্ষেত্রে আমরা বর্তমান বিশ্বের মুসলিমরা আমরা মেডিকেল সায়েন্সের ব্যাপারে গবেষণা থেকে অনেক পিছিয়ে আছি। এমনকি মৌলিক ইসলামের অনেক বিষয়ে গবেষণা থেকে আমরা পিছিয়ে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নিয়মিত হিজামা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এক হাদিসে আছে যে 72টা রোগ থেকে হেফাজত করবে। আর এক হাদিসে আছে যারা হিজামা গ্রহণ করে আল্লাহ তাআলা সব রোগ থেকে তাদেরকে হেফাজত করে। তাহলে আমরা সেই বিশ্বাসের জায়গায় বিশ্বাস করতে চাই। এবং আমরা যদি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, আমরা জানি যে রক্তের এক ধরনের কণিকা যেটা প্রত্যেক 60 থেকে 70 দিন পর পর ভেঙে যায়। এই ভাঙ্গা রক্তকণিকাগুলোই মূলত ইউরিক অ্যাসিডের তৈরি করে, বা শরীরে যত ধরনের ঝামেলা বা ব্যথা বেদনা এগুলো তৈরি করে। এর সাথে যখন কোলেস্ট্রল যুক্ত হয় বা শরীরের অনেক আমরা ভেজাল যুক্ত খাবার কারণে অনেক ধরনের কেমিক্যাল এগুলোর সাথে যুক্ত হয়, তখন প্রথম এই ভাঙ্গা রক্তকণিকাগুলো আমাদের জয়েন্টে আঘাত করে। এ কারণেই ব্যাক পেইন হয়ে থাকে, সায়াটিকা হয়ে থাকে, এবং যত ধরনের বাত ব্যথা আছে এই ব্যথাগুলো হয়ে থাকে। আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এর মূল কারণ এগুলো। এবং এর সাথে যখনই আরো কিছু কেমিক্যাল যুক্ত হয় অথবা এই কোলেস্ট্রল অধিক পরিমাণে বেড়ে যায়, তখন ইমিউনিটি সিস্টেমটা যখন একটু দুর্বল হয় বা ফল করে কোনো কারণে, তখন এটা হার্টে অ্যাটাক করে বসে বা বিভিন্ন জায়গায় ব্লক তৈরি করে দেয়, এবং যার কারণে একটা মানুষ এমনকি একদম প্যারালাইজ হয়ে যেতে পারে। এই কারণে আমি বিশ্বাস করি এবং আমরা মনে করি যে প্রত্যেকেরই নিয়মিত হিজামা নেওয়া গ্রহণ করা উচিত। এবং আমরা খাবারের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় একদিন অনেক বেশি খাই, আবার আরেকদিন দেখা যায় খাবারের কোনো খবর থাকে না। এটা না, নিয়মিত খাওয়া দাওয়া করা উচিত। এবং আমাদের যাদের বয়স 35+ হয়ে যায় তখন থেকেই হিসাব নিকাশ করে চলা উচিত, যাতে করে আমি একটু সুস্থ জীবনযাপন করতে পারি। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু কথা থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিয়মিত হেজামা গ্রহণ করুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। নিয়মিত পরিমিত খাবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং ঘুমের ব্যাপারে সচেতন থাকতে হবে। শরীরের রেস্টের ব্যাপারে সচেতন থাকতে হবে। অতিরিক্ত রেস্টও না, অতিরিক্ত কাজও না। সবকিছু মিলে আপনি যদি ভালো থাকতে চান, ভালো থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ভালো থাকার চেষ্টা। শারীরিকভাবে আমরা যেন ভালো থাকতে পারি, যতদিন বেঁচে আছি আমরা যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। এর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে এবং এই চেষ্টা করার কামনা করেই আমি শেষ করছি। স্যার, আমি আরেকটু যদি একটু বলি যে অনেক জায়গায় হিজামা সেন্টার এখন আছে। অন্যান্য জায়গার তুলনায় প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্টের কোনো পার্থক্য অথবা খরচের বিষয়টা কি অনেক বেশি কিনা, এ ব্যাপারে যদি আপনি দর্শকদেরকে কিছু বলেন। খরচের ব্যাপারে আপনারা একদমই টেনশন করবেন না। এখানে খরচের একদমই মিনিমাম খরচ রাখা হয়। আপনাদের খরচের যদি প্রবলেম থাকে সেটাও আপনারা ডিটেলস স্যারকে জানাতে পারেন, এটা কোনো প্রবলেমই না। কিন্তু আপনারা আসেন, দেখেন এবং হেজামা গ্রহণ করুন। আমরা স্যারকে প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করব যাতে করে আমরা নিয়মিত নির্ধারিত সময়ে আমরা হিজামা গ্রহণ করি। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন জানাই আমরা আজকে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।